আল্লাহর নবীকে আল্লাহ কেমন ভালোবাসতেন। রাস্তা দিয়ে চলতে গেলে মেঘ দিয়ে ছায়া দিতেন। নবীর আওয়াজের চেয়ে কেউ জোরে আওয়াজে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলবি না। এমনটা করলে জীবনের সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে, টেরও পাবে। কে বলেছেন? শুধু তাই না, নবী কোরআন মুখস্থ করতে গিয়ে ঠোঁট নাড়াচাড়া করতেছেন, কষ্ট করতেছেন। আল্লাহ বলেন, হে নবী, এত কষ্ট করা দরকার নেই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে পড়ার কোনো দরকার আপনার নাই। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মুখস্থ করতে একটু কষ্ট করতে আল্লাহ তাআলা তাও এই কষ্টও দিতে চান না। কি মহব্বত! শুধু তাই না, রাতের বেলায় নবী তাহাজ্জুদ দাঁড়িয়ে গেছেন। রাত ভর তাহাজ্জুদ পড়তে পড়তে পা ফুলে গেছে। আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে নবী, আপনি রাতের বেলায় জাগুন, ইবাদত করুন, তবে কিছুক্ষণ ঘুমাবেন, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি। আপনি সারা রাত্র ইবাদত করলে খুশি হন, আমি আল্লাহ আপনাকে ঘুমান্ত দেখলেও খুশি হই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মায়া নবীর সঙ্গে! আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই নবীকে যখন তায়েফের ময়দানে মারা হচ্ছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ছিল। ফিরাইছিলেন? উহুদের ময়দানে আল্লাহর নবী লোহার পোশাক পরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে নেমেছেন। এক দুশমন এসে তলোয়ার দিয়ে এমন জোরে আঘাত করলো, লোহার টুপিটা কেটে ভেঙে আল্লাহর নবীর গালের ভিতরে ঢুকে গিয়ে দুইটা দাঁত ফেলিয়ে দিল। লোহা ঢুকিয়ে আছে আল্লাহর নবীর গালের ভিতরে। একজন সাহাবী সেই লোহা বের করতে গিয়ে তার দুটো দাঁত পড়ে গেছে। এত কষ্ট করলেন। আমি জিজ্ঞেস করতে চাই, যখন ওই দুশমনটা আল্লাহর নবীকে উদ্দেশ্য করে আঘাত করছিল, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন কিনা? কেন ফিরান নাই? আল্লাহর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছিল না? তাও উত্তর আছে কোরআনে। অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনার রব আপনাকে ছেড়েও দেয় নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, তাহলে আমাকে এত মারলো, তুমি কেন ফিরাও নাই? প্রশ্ন আসে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। কি সুন্দর কথা আল্লাহ বলছেন। আমি আমার নবীকে এত কষ্ট দিয়েছি কেন জানো? যাতে করে কিয়ামত পর্যন্ত একটা দৃষ্টান্ত হয়ে থাকে। কোনো ব্যক্তি এমন কথা না বলে যে আমাদের হুজুর এত বড় বুজুর্গ মুরগি জবাই করতে ভয় পায়। বলেন এরকম? আল্লাহর নবী যুদ্ধ করেছেন। হুনাইনের যুদ্ধে দুশমনদের প্রচন্ড আঘাতের কারণে সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আল্লাহর নবী একা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছেন, সামনে পতাকা নিয়ে পারছেন আর ঘোষণা করছেন, আনান নবিয়্যুল্লাহ কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। এই বলে সামনে গিয়ে যাচ্ছেন আর ঘোষণা করছেন, তাআলাউ ইবাদাল্লাহ, তাআলাউ ইবাদাল্লাহ, ও আল্লাহর বান্দারা, আমাকে কেন্দ্র করে যুদ্ধ করে আমি পালাই না। আমাদের দেশে একজন বলছেন আমি পালাই না।
ব্যাপারটা বুঝছেন? একদিন আগে বললো পালাই না, পরের দিন খুঁজে পাওয়া যায় না। মুরগিও যদি দেখেন, মুরগি দুর্বল প্রাণী, ওর বাচ্চা যদি চিলে ছো মারে, মুরগি তার ছেড়ে দেয়? বাচ্চাকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করে, ঠিক কিনা? একটা কুকুর ইতর প্রাণী, ওর বাচ্চা আপনি ধরুন, দেখবেন যে কুত্তে আপনার সারবে, কামড়াই আপনাকে সর্বনাশ করে দিবে। কিন্তু যে পালায় না ঘোষণা করেছিল, কি করলো? তার হাজার হাজার কর্মীদেরকে, সোনার ছেলেদেরকে, লুটতাজ করা ধর্ষকদেরকে রেখে সে নিজে পালিয়ে গেছে তার কথিত স্বামীর কাছে। আল্লাহর নবী হুনাইনের ময়দানে সামনে একা বাড়ছেন আর বলছেন, আনান নবিয়্যুল লা কাযিব, আমি সত্য নবী, মিথ্যা নবী নই, আমি পালাবার নবী নই, আমি ময়দানে আছি। ও সাহাবারা, তোমরা আমাকে কেন্দ্র করে যুদ্ধ করো। এইবারে সাহাবারা আল্লাহর নবীর চতুর্পাশে এসে আবার মরণপণ যুদ্ধ করলেন। আল্লাহ তাআলা সেই যুদ্ধে মুসলমানদের বিজয় দিয়েছে। বোঝা গেল আমাদের নবী কি দুর্বল নবী ছিলেন? আমাদের নবী কি মুরগিও জবাই করতে পারতেন না? এই কথা যাতে কেউ না বলতে পারে, সেজন্য আল্লাহ তাআলা তার নবীকে এই কষ্ট করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বুঝে আসছে? ভাইরা আমার, এই যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ইসলামের, এই পিচ্চি পিচ্চি বাচ্চাদেরকে যে আল্লাহ দেখাই দিলেন, এই লেডি ফ্রাউন এদেশের বড় বড় আলেমদেরকে জেলে ঢুকালো, আল্লাহর নবীকে গালিগালাজ করা হলো, তুচ্ছ তাচ্ছিল্য করা হলো, কিন্তু তার বিরুদ্ধে কেউ বুক টান করে দিতে পারলো না। আল্লাহ তাআলা দেখালেন, তোমরা না পারলেও বাচ্চারা পারে, তোমরা না পারলেও আল্লাহ পরীক্ষা নিবেন। আর যদি সেরকম পরীক্ষা দিতে পারো, আল্লাহ সাহায্য করবেন, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিখানার ব্যাপারে বললেন, ও লোকেরা, তোমরা কেন এই মূর্তি করছো যে তোমাদের উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না? লোকেরা বুঝলো না। এইবারে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিখানায় ঢুকলেন। লোকেরা যখন মাঝ চলে গেল, প্রথমে তো আর মারা যায় না, রাগ উঠতে হয় না? দেখলেন দামি দামি খাবার আছে, কি বললেন? কোরআনে আছে এগুলো, আলা তাকুলুন, খা খা, খাবি না, খা। রাগ উঠলো, এবারে মারলো থাপ্পড়, দরবান বিল ইয়ামিন, ডান হাতে ধরে থাপ্পড় মেরেছেন। পাথরের মূর্তি, থাপ্পড় মারলে মূর্তি ব্যথা পায় না নিজে ব্যথা পায়? পাইছে ব্যথা। এইবার রাগ উঠছে। এইবারে কুড়াল নিয়ে এক এক মূর্তি এক একটা আচার মারছে, ভাঙছে, সব হাত পা ভেঙ্গে চুরমার করে দিলেন। এবারে বড় মূর্তির কাঁধে কুড়ালটা লটকে দিয়ে তিনি ছটকে পড়লেন। লোকেরা মেলার থেকে এসে আবার যখন মূর্তিখানায় ঢুকলো পুজো দেওয়ার জন্য, দেখলো যে সর্বনাশ, কোনো ঝড় তুফান হলো না, ভূমিকম্প হলো না, এই মূর্তিগুলো অবস্থা হলো কেন? সব চলে গেল নমরুদের কাছে। আমাদের রাজকীয় মূর্তিখানায় কি যেন ঘটে গেছে, সব মূর্তিদের হাত পা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। কে করলো এই কাজটা? নমরুদ আসলো। এদের এমনি তো জ্ঞান, বললাম না জ্ঞান আছে, কিন্তু জ্ঞান চোখের সামনে, কোরআন নেই, ওহী নাই, এগুলো ভালো করে বুঝে। নমরুদ কতক্ষণ পর্যন্ত চিন্তা করে বলল, হাল মিন ফাতান ইয়াজকুরু আলিহাতানা, এই এলাকায় কোনো যুবক আছে কি যে এই যুবক আমাদের মূর্তির সমালোচনা করে, মূর্তিকে ভালো নজরে দেখে না, এমন কোন যুবক আছে কি? এইবার লোকেরা সঙ্গে সঙ্গে বলল, হা হা, সামি'না ফাতান ইয়াযকুরু আলিহাতানা ইউকালু লাহু ইব্রাহিম, একজন যুবক আছে যে যুবক এই মূর্তিগুলোকে সুনজরে দেখে না, যার নাম ইব্রাহিম। ইব্রাহিমকে ধরে আনা হলো, অনেক লম্বা ইতিহাস। শেষ পর্যন্ত তাকে আগুন নিক্ষেপ করা হচ্ছে। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাচ্ছিলেন কিনা তার ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে আবেদন করছে, রাব্বুল আলামিন, তোমার বন্ধু ইব্রাহিম খলিলকে তো আগুনে নিক্ষেপ করা হচ্ছে, এখনো বাঁচাও। আল্লাহ জানেন তার রহস্যটা কি।
আল্লাহ দেখতে চান ইব্রাহিম কোন পর্যন্ত টিকে থাকে। ইব্রাহিমের ক্ষমতা যেই পর্যন্ত চলবে শেষ হবে, ওর পরের থেকে আমার ক্ষমতা শুরু হয়ে যাবে। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইব্রাহিম তোমার ক্ষমতা ছিল আগুনে নিক্ষেপ হওয়ার আগ পর্যন্ত তাওহীদের বাণী শুনিয়ে যাওয়া, তা তুমি করেছো। এইবারে আমার ক্ষমতা দেখো। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। খবরদার একটা পশম পর্যন্ত যেন পড়তে না পারে। খবরদার খবরদার, আমার ইব্রাহিমের সঙ্গে বেয়াদবি করবি না। ঠান্ডা করে দিয়েছেন কে? আজ বিজু করে इब्राहिम का ईमान पैदा आग कर सकती है, आग कर सकती है अंदाज़े गुलिस्ता पैदा। ও মুসলমান জাতি, সেই ইব্রাহিমের মতো তাওহীদ যদি অর্জন করতে পারো, আল্লাহর প্রতি পূর্ণ ঈমান রাখতে পারো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তাহলে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। যে আল্লাহ ইব্রাহিমের জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ এখনো ঠান্ডা করতে পারেন কিনা? আফগানিস্তানে করে দেখাইছেন কিনা? ফিলিস্তিনে দেখাচ্ছেন কিনা?